ফেসবুকে ঢুকলেই খালি দেখতেছি হ্যান্ডমেড চুড়ি, তাই আমি ভাবলাম আমি নিজের চুড়ি কিন্তু নিজেই মেক করে ফেলি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি কিন্তু সব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই করেছি, শুধুমাত্র চুড়ির যে মোলটা সেটাই কিনেছি, নাহলে সেটা ছাড়া তো আর করতে পারতাম না। করতে পারতাম, বাট এত সুন্দর একটা ফিনিশিং দিত না। তো যাই হোক, বাসায় যেহেতু কাপড় ছিল, লাল টুকরা কাপড়, সেটাকে আমি একটু সাইজ করে কেটে নিয়ে জাস্ট আমি এটা আর পুরোটাকে সেট করে ফেলবো। ট্রাস্ট মি, দেখার পরে এত বেশি ভালো লাগতেছে আমার নিজের কাছে, মনে হচ্ছে যে আমি পারছি কিছু একটা করতে নিজের জন্য। মানে অলওয়েজ তো ধরেন দেখা যাচ্ছে হোম ডেকোর আইডিয়া সব কিছু করি, বাট এই ধরনের ক্রাফটগুলো আমার করা হয় নাই, এক্সপেরিমেন্ট করা হয় নাই। তাই আজকে এক্সপেরিমেন্ট করার পরে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে। এটা করতে কিন্তু আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে, শুধুমাত্র আমার মেয়ের কারণে, কারণ মেয়ে একটু দুষ্টামি করছিল। যদি মেয়ে দুষ্টামি না করতো তাহলে কিন্তু আমার আরও তাড়াতাড়ি হতো। আর তার থেকে বড় কথা, আজকে আমি যেহেতু প্রথমবার করতেছি, তাই আমার একটু সময় লেগেছে 30 মিনিটের মতো একটা মেক করতে। আর যখন এরপরে যেহেতু এখন আমি সিস্টেমটা বুঝে গিয়েছি, তাই এখন আশা করি বেশি সময় লাগবে না। তো যাই হোক, বাসায় পড়ে থাকা যে মালা ছিল, এই মালাটার বয়সও কিন্তু মোটামুটি আপনার অ্যাটলিস্ট তো 5-7 বছরের আরও বেশি হবে। আমার শাশুড়ি মা দিয়েছে, বলছে তুমি এটা দিয়ে কিছু একটা কইরো। হ্যাঁ, তো আমি রেখে দিয়েছিলাম, বাট আমার এই ধরনের এই কাজে যে লাগবে আমার কোনো আইডিয়াও ছিল না। তো তারপরে কিন্তু আমি যেটা দিয়ে মেক করব, পুরো কাভারটা করব, সেগুলো সবগুলোই আমার বাসায় ছিল আমার নিজস্ব কাজের জন্য। আমার শাশুড়ি মাই কিন্তু আমাকে ম্যাক্সিমাম জিনিসগুলো দিয়ে থাকেন, কিনে দিয়ে থাকেন। ইভেন আমার কোনো ধরনের বাসার কোনো পড়ে থাকা জিনিসগুলো তখন আমাকে বলে তুমি এটা দিয়ে কিছু একটা কইরো। মানে তারও একটা আস্থা আছে যে আমি বাসায় কিছু একটা করতে পারি, ভালো কিছু। তারপরে কিন্তু আমি মালাটা দিয়ে পুরোটা সেট করে ফেলছি। আর এই যে মানে স্টোনগুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু আমার হিজাবের জন্য এটা ছিল। আমি একটা বাসায় হিজাব তৈরি করেছিলাম, তো সেটার জন্য এগুলো ছিল। তো এগুলো থাকার পর আমার সবগুলো লাগেনি, তো আমার মোটামুটি অনেকগুলো বেঁচে গিয়েছিল। আমি রেখে দিয়েছিলাম কোনো একটা কাজে লাগাবো, বাট আজকে কিন্তু আমি চুরি কাজটাতে করে ফেলছি। তো হঠাৎ করে যখন লাল কাপড়ের থিমটা আসছে, তখনই যখন আমি মালাটা দিছি, আমি ভাবছি এটাকে পুরোটাকে গোল্ডেন কালার একটা লুক দিব। আর এটা এত বেশি গর্জিয়াস হয়ে গেছে, তো আমি না পুরোটা মানে বুঝতে পারতেছি না দুই সাইডে দুইটা কীভাবে চুড়ি দেওয়া যায়, সেটা হচ্ছে আপনার এক কালারের নাকি একটু ডিজাইন করে। তো আপনারা অবশ্যই জানাবেন কোনটা দিলে ভালো হয়। হ্যাঁ, তো আপনাদের মতামত নিয়ে আমি কিন্তু এটা পুরোটা লাস্ট লুক দিব, যেহেতু পুরো সেটটা এখনও কভার করিনি। তো একটা করার পরে কিন্তু পুরো লুকটা এত বেশি ভালো লাগতেছিল, আর হাতে পরার পরে তো অনেক বেশি ভালো লাগতেছিল। এটা যে কোনো 3 পিস কিংবা শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আমি এখন চুড়ি বানাতে পারি, আশা করি এই চুড়িগুলো দিয়ে কিন্তু আপনাদের সামনে অসংখ্য ভিডিও নিয়ে আসবো, এক এক দিন এক এক ডিজাইনের। একটা করার পরে কিন্তু মানে মানুষের আগ্রহ বাড়ে না, আমার সেরকম কাজের আগ্রহ বেড়ে গিয়েছে। যেমন মাঝখানে শুধু আমি বস্তার ক্রাফট করতেছিলাম, তো সেরকমই কিন্তু এখন আমার চুড়ির নেশা হয়ে গেছে। তো এখন আমি চুড়িটা করব, মাথায় যখন যেটা চাপে সেটাই করি। সবসময় চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে সব কিছু করা। আপনারা কেউ ভাবতে পারবেন যে এটা আমি একটা পুরাতন মালা, চাও কিনা 8-10 বছর আগের পুরাতন মালা দিয়ে করেছি। আর দুই সাইডে কেমন চুড়ি দিয়ে ডিজাইন করলে ভালো লাগবে অবশ্যই জানাবেন।